নাগরিকদের সুরক্ষার জন্য উপাত্ত সংগ্রহ নামে যে আইনটি তৈরি হচ্ছে তাতে ব্যক্তিগত গোপনীয়তা বলতে কিছুই থাকবে না। উল্টো নাগরিকদের ব্যক্তিগত সুরক্ষার পরিবর্তে ঝুঁকি তৈরি হবে, পাকাপোক্ত হবে সরকারের নিয়ন্ত্রণ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং আর্টিকেল 19-এর যৌথ সংবাদ সম্মেলনে আইনের কিছু দুর্বলতা তুলে ধরে তা সংশোধনের আহ্বান জানানো হয়েছে, দাবি তোলা হয়েছে কমিশন গঠনের। জরিপ, গবেষণা বা বিভিন্ন ধরনের সেবা দেওয়ার সময় মানুষের যেসব ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়ে থাকে তার সুরক্ষা দিতে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন করতে যাচ্ছে সরকার। এর মধ্যে খসড়া আইনটি মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। আইনটি পাশ হওয়ার আগে নানা অসঙ্গতি তুলে ধরে রবিবার যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি এবং আর্টিকেল 19। রাজধানীতে টিআইবির কার্যালয়ে আন্তর্জাতিক সংস্থা দুটি জানায় আইনটিতে ব্যক্তিগত তথ্যের সংজ্ঞা পরিষ্কার ও পর্যাপ্ত নয়। তখন সেটার মিসইউজ করার সুযোগটা কিন্তু বেড়ে যায়। আর্টিকেল 19-এর আঞ্চলিক পরিচালক বলেন, আইনে সরকারি বেশ কিছু সংস্থাকে জাতীয় স্বার্থ বিবেচনার কথা বলে অবাধে ব্যক্তিগত তথ্য পাওয়া ও ব্যবহারের অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে। জাস্ট সরকারের ইচ্ছার কথা বলে বা সন্দেহের বশবর্তী হয়ে সেই তথ্যে অ্যাক্সেস নিতে পারে, তাহলে আমার নিরাপত্তা কোথায়? আমার প্রত্যেকটা অধিকার ক্ষুণ্ণ হওয়ার একটা আশঙ্কা তৈরি হবে, কারণ আমরা জানি যে বিভিন্নমুখী স্বার্থান্বেষী মহল আমাদের দেশে কার্যকর আছে। অংশীজনকে সম্পৃক্ত করে আইনটি চূড়ান্ত করার আহ্বান জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ডেটা সুরক্ষা অথরিটি নামে যে সংস্থার কথা বলা আছে সেটা সরকার নিয়ন্ত্রিত। আমরা মনে করি যে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার নামে যে আইনটি করা হচ্ছে সেই আইনটি ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণমূলক আইন হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। আমরা সেটা চাই না। আমরা আশা করছি আইন প্রণেতারাও সেটা চাইবেন না। এদিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় আইনমন্ত্রী বলেন, আইনি সেবাকে জনবান্ধব করতেই কাজ করছে সরকার। এই আইনি সহায়তা কার্যক্রমকে আরও সফল ও বেগবান করে তুলতে হলে এটিকে অবশ্যই জনগণের দোরগোড়ায়, অর্থাৎ যারা আইনি সহায়তা পাওয়ার যোগ্য তাদের কাছে নিয়ে যেতে হবে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।